আমি সাগরের মা। রাজা কি তাহলে জেলের মধ্যেই মারা গেছে? সাগরের মা একজন সাধারণ ঘরের বউ বলেই জানতাম, এখন দেখছি একটা খুনির বউ। তুমি এসছো আমার সঙ্গে আত্মীয়তা করতে। ওইটা আমার চাবুকটা কয়? হুজুর। ভিখারি চায় কুড়ে ঘর ছেড়ে প্রাসাদে উঠতে। মা, এত দেরি করলে? চিন্তায় তোমার গলা একেবারে শুকিয়ে যাচ্ছিল। বৃষ্টির বাবার সঙ্গে দেখা হয়েছে তো? হয়েছে। মা, ইউ আর গ্রেট মা। কি হয়েছে মা? মা, মা বলো না। মা শোনো মা। কি হয়েছে মা? মা কিসের দাগ মা? মা কি হয়েছে? চুপ করে থেকো না, বলো মা কি হয়েছে? মা, তোমার এই রক্ত কেন মা? তোমার এই অবস্থা কে করলো মা? বলো মা, আমি তাকে খুন করে ফেলবো। না না সাগর, আমার কেউ কিচ্ছু করেনি রে, আমার কিচ্ছু হয়নি। বুঝেছি মা, নিশ্চয়ই ওই বৃষ্টির বাবার কাজ। আমার মার শরীর থেকে রক্ত বার করেছে, ওকে আমি টুকরো টুকরো করে ফেলবো। না না বাবা, না না, সরে যাও মা। না আমাকে ছেড়ে দাও মা, আমাকে ছেড়ে দাও মা, আমাকে যেতে দাও। সরে যাও মা, সরে যাও, আমাকে যেতে দাও। কোথাও যাবি না তুই, কোথাও যাবি না বাবা। মা গো, আমি কি তোমার সন্তান নই? আমার শরীরে সব রক্ত কি জল হয়ে গেছে? মা গো, তোমার শরীরে যতগুলো দাগ বসেছে, ওই শয়তানটাকে ততগুলো টুকরো করতে না পারলে আমি কেমন সন্তান? কেমন সন্তান? কেমন সন্তান তুই? তুই খুন করে খুনি হতে চাস? যে বুকের রক্ত দিয়ে তিল তিল করে বড় করে তুলেছি তোকে, মায়ের সেই বুক খালি করে দিতে চাস? যাস নে বাবা, যাস নে। ওখানে গেলে ওরা তোকে খুন করে ফেলবে। বেঁচে থেকে কি লাভ মা? যে সন্তানের জন্য মাকে নির্যাতন সহ্য করতে হয়, সেই সন্তানের বেঁচে থাকার কি অধিকার আছে? সরে যাও মা, প্লিজ, আমি তোমায় বলছি সরে যাও মা। আজ তুমি আমাকে আটকাতে পারবে না, সরে যাও মা। শুনবি না, শুনবি না আমার কথা, শুনবি না? তাহলে যা, আমার বুকের উপর পা রেখে চলে যা। আমি জানবো আমার ছেলে আমার মায়া ত্যাগ করে চলে গেছে। চলে যা, আমি জানবো আমার সন্তান আমার মুখ দেখতে চায় না। ফিরে এসে দেখবি আমার মরণ হয়েছে, আমার মরণ হয়েছে। মা, চলে যা। না না। কি কি বলছিস? বৃষ্টি ছুটে বেরিয়ে গেছে চাবুক হাতে নিয়ে? হ্যাঁ, হ্যাঁ। বৃষ্টি বোধহয় সব বুঝে ফেলেছে। ও নিশ্চয় সাগরের বাড়ি দিকে গেছে। তুমি কোথায় যাচ্ছ?
তুমি যদি যাবে তাহলে আমরা আছি কি করতে? হ্যাঁ, আমি আছি, শক্তি আছে, শক্তি যাচ্ছে। তারপরও যদি দরকার হয় একটা টেলিফোন করে দেবে। যা ব্যবস্থা করবার দরকার হয় আমরাই করব। মামনির ঘাট থেকে সাগরের ভূতকে নামানোর ব্যবস্থা। হ্যাঁ? ঠিক আছে। হুম, হুম। বৃষ্টি, এত রাতে কোথায় গিয়েছিলি মা? আমি তোর জন্য চিন্তায় চিন্তায়। চিন্তা? চিন্তা তো মানুষের হয় বাবা, অমানুষের তো কখনো কারোর জন্য চিন্তা হয় না। বৃষ্টি, আমি তোর বাবা। সেটাই তো আমার চরম দুর্ভাগ্য। কেন কেন আমি তোমার ঘরে জন্ম নিয়েছিলাম বলো? যে বাবা টাকার অহংকারে নিজের সন্তানকে মিথ্যে বলতে পারে, নিজের সন্তানের সুখ বলে দিতে পারে, নিজের সন্তানের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারে, সে কারো বাবা নয়। বাবা নামে কলঙ্ক। আমার আমার তোমাকে বাবা বলতে ঘৃণা করে। বৃষ্টি, বৃষ্টি, আজ তুই বড় হয়েছিস, তাই তোর বাবাকে অপমান করতে তোর এতটুকু বিবেকে বাজছে না। ওরে ওরে, তুই যখন এতটুকু ছিলি তখন তোর মা মারা গিয়েছিল। আমি তোকে সারা দিন রাত বুকে জড়িয়ে ধরে মানুষ করেছি, তোকে বড় করে তুলেছি। বৃষ্টি, বৃষ্টি, আমি যদি কোনো অপরাধ করে থাকি তুই আমাকে শাস্তি দে, আমি মাথা পেতে নেব। কিন্তু তার আগে যে আমার সব কথা তোকে শুনতে হবে মা। আমি বলছি মাখন, বৃষ্টি, সাগরের মাকে ফুল দিয়ে অভ্যর্থনা দিয়েছিল তোমার বাবা, আর তখনই তার মুখে জানতে পারলাম যে সে আর তার ছেলে মিলে তোমার বাবার উপর প্রতিশোধ নিতে চায়। তাই সে তোমাকে ভালোবাসার ফাঁদে ফেলেছে। কিসের প্রতিশোধ? সাগর এক খুনি আসামির ছেলে। সাগরের বাবা আমার ছোট ভাই, আর তার নিজের বোনকে খুন করেছিল ভালোবাসার অপরাধের জন্যে। আমার সাক্ষীতে জেল হয়, আর তারই প্রতিশোধ নেবার জন্যে মা আর ছেলে পরিকল্পনা করেছে, এবং ওরা তোর সর্বনাশ চায়। আমি বিশ্বাস করি না। সাগর তো অন্য একটা মেয়েকে ভালোবাসে। সরি, কিন্তু সেই মেয়েটাকেও আমরা ধরে এনেছি তোমার ভুল ভাঙাবার জন্য। কোথায় সে? শক্তি, মেয়েটাকে নিয়ে আয়। এসো, যাও। আর কতক্ষণ আমাকে এখানে আটকে রাখবেন? আমাকে যেতে দিন, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। এই সেই মেয়ে যার সঙ্গে সাগরের দীর্ঘদিনের সম্পর্ক। সাগর? সাগরকে আপনারা কিভাবে চেনেন? সাগর কি আপনাদের কোনো ক্ষতি করেছে? সাগর তোমার কে হয়? আমরা দুজন দুজনকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কোন সাগরের কথা বলছো তুমি? কেন? আমার সাগর, ডান্সার সাগর, সিঙ্গার সাগর। মিথ্যে বলছো তুমি। যারা আমাকে চেনে তারা জানে এই মধু কখনো মিথ্যে বলে না। মধু? আমার নাম মধু। সাগর বলে আমার নাম মধু বলেই নাকি ওর যা ভালো লাগে তাকে মধু বলে ডাকতে ইচ্ছে করে। চমৎকার নাম তোমার, ছোট্ট, মডার্ন। তবু জানো, মধু নামটার উপর আমার একটা অদ্ভুত দুর্বলতা। মধু বলে ডাকলেই যেন মনে হয় বুকের ভেতর থেকে একটা মিষ্টি শব্দ বেরিয়ে এলো। মধু নামটা যেন আমার হৃদয়ে লেখা। আজ থেকে আমি তোমায় মধু বলে ডাকবো। এই মেয়ে, আজকেই তুই সাগরকে ছেড়ে এই শহর ছেড়ে চলে যাবি, নইলে তোকে আমি খুন করব। আর সাগরের জন্ম শুধু বৃষ্টির জন্য, আমার বৃষ্টির জন্য, আর কারোর জন্য নয়। না বাবা, জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না। ওকে যেতে দাও। যাও, তাড়াতাড়ি মেয়েটাকে বিদায় করো, আর ওকে বলে দাও মাসখানেক যেন ঘরের মধ্যে থেকে না বেরোয়। তুমি কোনো চিন্তা করো না। কদমতলির মতো শহরতলিতে গিয়ে এই মেয়েকে খুঁজে বার করবে? নো, ইম্পসিবল। বাবু, তুমি যখন বলছো সাবধান করে দিচ্ছি।
এখন এটাই সময়। সাগর মারা গেলেও বৃষ্টির এখন কোনো রিয়াকশন থাকবে না। আর সাগর না থাকলে বৃষ্টির ভুলও কদিন ভাঙবে না। যাও কেলেম, তোকে শেষ করে দাও। বৃষ্টিকে ও তো আমি সামলাবো। সাগর বলে আমার নাম মধু বলেই নাকি ওর যাকে ভালো লাগে তাকে মধু বলে ডাকতে ইচ্ছে করে।